আসসালামু আলাইকুম। আমার নাম মার্জিয়া জান্নাতি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আজ একটি ইসলামিক শিক্ষা নিয়ে গল্প বলবো। আমার গল্পটির নাম হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে সব ধরনের নিয়ামত দান করেছিলেন। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন আর তিনি বহু সন্তানের বাবাও ছিলেন। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে অনেক ধন সম্পদ দান করেছিলেন। কিন্তু একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘর ভেঙে গিয়েছিল আর তার সমস্ত সন্তানাদি সে ঘরে চাপা পড়ে মারা গিয়েছিল। আর আইয়ুব নবীর যত পালিত জানোয়ার ছিল তার মধ্যে উট আর ভেড়া ছিল, সেগুলো বিরাট মহামারীতে মারা গিয়েছিল। তার সাথে আইয়ুব নবীর সমস্ত জমিতে খরা ও গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপর তিনি অসুস্থ হয়ে যান, সমস্ত শরীরে ফোস্কা পড়তে থাকে। সবাই আমাদের আইয়ুব নবীর সঙ্গ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, শুধু হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার পাশে ছিলেন। কিন্তু তারপরও তিনি আল্লাহর শুকরিয়া থেকে বিরত থাকেননি আর উফ পর্যন্ত উচ্চারণও করেননি। কয়েক বছর পর্যন্ত এই অবস্থায় ছিল। তারপর আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন। সমস্ত সমস্যা দূর করে দিয়েছিলেন আল্লাহ তার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর এই পরীক্ষাতে পাশ করেছিলেন। আল্লাহ আমাদের মাঝে মধ্যে পরীক্ষা করেন, আমরা যেন ধৈর্য হারাবো না। এই আল্লাহর কাছে সবসময় চাইতে থাকবো। আমিন।